যারা আমার এই মুহূর্তে লাইভটি দেখছেন, আপনারা জানেন যে তাহিরপুর টু দুর্গাপুরের যে মেন রাস্তা আছে, এই রাস্তা ঠিক উজাল খলসির মাঝখানে, বড়ল টু উজাল খলসি এই মাঝখানে এই রাস্তার অবস্থাটা দেখেন আপনারা। আজকে সকাল থেকে একটু রিমঝিম বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির কারণে আপনারা জানেন যে উজাল খলসিতে একটা পুকুর খনন হচ্ছিল, অনেকদিন থেকে এই পুকুরটা বন্ধ ছিল, হঠাৎ করে কাল থেকে আবার খনন শুরু হয়েছে। কিন্তু পুকুর খনন করুক, তাতে আমাদের বিন্দু পরিমাণ দুঃখ বা কষ্ট নেই, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা রাস্তা দিয়ে চলাফেরা করি, তারা দেখেন এমনকি এই রাস্তা দিয়ে মোটরসাইকেল তো দূরের কথা, মানুষ যে পায়ে হেঁটে এই রাস্তা দিয়ে যাবে, সে যাওয়ার মতো অবস্থা কিন্তু নাই। এতটা খারাপ এবং দুর্যোগপূর্ণ হয়ে আছে। সকাল থেকে অনেক মানুষ কিন্তু রাস্তায় পড়েছে। তো অনেকেই, আমি 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 নিজেও ভুক্তভোগী। আমি নিজেও ভুক্তভোগী। আমি একজন স্কুলের শিক্ষক। আমি স্কুল থেকে গিয়েছি, আমি অন্য পথে আসার সময় আমি এই পথ দিয়ে এসেছি, কিন্তু এই পথের অবস্থা দেখে আমি হেঁটে হেঁটে আসতেছি আমরা। আপনারা দেখেন যে কতটা খারাপ হলে একটা এই রাস্তার কী বেহাল দশা। সকাল থেকে যে কত মানুষ রাস্তায় পড়েছে, তার কোনো নির্দিষ্ট সীমা নেই। এই পরিমাণ শুধু এই ভেকু গাড়িতে করে পুকুর কাটার যে মাটি আছে, এই মাটিগুলো নিয়ে ভেকু গাড়িতে করে বিক্রি করেছে। এই বিক্রি করার ফলে কিন্তু এই অবস্থাটা হয়েছে। আপনারা আমার লাইভে দেখছেন যে কী অবস্থা। কোনো মানুষ যে মোটরসাইকেল নিয়ে যাওয়ার মতো অবস্থা তো নেই, হেঁটে যাবে সে যাওয়ার মতো অবস্থা নেই। তা আমরা যারা সাধারণ মানুষ আছি, তারা আমরা চাই যে এইগুলো খুব তাড়াতাড়ি সমাধান করতে হবে। অনেকেই বলতেছে প্রশাসন নাকি টাকা খেয়ে এই জিনিসটা করেছে। আপনারা দেখেন যে কী অবস্থা। না, আমরা যে পায়ে হেঁটে যাবো সে যাওয়ার মতো অবস্থাটাও নাই। এলাকাবাসী জানাচ্ছে প্রশাসন নাকি টাকা খেয়ে এটা করেছে। প্রশাসন নাকি টাকা খেয়ে এই অবস্থাটা করেছে। আপনারা দেখেন যে কি অবস্থা। সাধারণ মানুষ যে যাবে, সাধারণ মানুষ যে যাওয়ার কোনো অবস্থা নেই। এই পরিমাণ খারাপ অবস্থা দেখেন। সকাল থেকে অনেকেই পড়েছে, যে এখন আবার পানি দিয়ে করতেছে, ধুচ্ছে, ধুক, তাতে আমরা চাই যে আমাদের কাজটা হোক। কিন্তু এই যে এই রাস্তা, এই রাস্তার অবস্থাটা দেখেন আপনারা। পুকুর কাটতেছে কারো, তাতে তো আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমরা সাধারণ যারা জনগণ আছে তারা যদি ভালো করে চলবো রাস্তা দিয়ে। আর এই রাস্তাটা কিন্তু জনবহুল রাস্তা। দুর্গাপুর টু তাহিরপুরের যে রাস্তা দিয়ে মানুষ হাজার হাজার গাড়ি চলাচল করে, কিন্তু দেখেন কি অবস্থা এই রাস্তাটার। আপনারা দেখেন, একটু খেয়াল করে দেখতে পাবেন। তো এইগুলা যেখানে পুকুর কাটাই নিষিদ্ধ, সেখানে পুকুরের মাটি আবার ভেকু গাড়িতে করে বিক্রি করা হচ্ছে, সেটা কতটা বৈধ? আমি সাধারণ একজন নাগরিক হিসাবে জানতে চাই যে আমাদের এই যে দুর্ভোগটা, এই দুর্ভোগটা কেন? এই দুর্ভোগটা কেন? এই দুর্ভোগটা হওয়ার কারণটা কি? পুকুর কাটবে, কাটুক, তাদের তো আমাদের বিন্দু পরিমাণ সমস্যা নেই, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ রাস্তাতে যাতায়াত করি, তারা আমরা কি এমন অপরাধ করেছি যার জন্য আমাদের এই দুর্ভোগ পোহাতে হবে? তো আমি বিশেষ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো যে আপনারা এই রাস্তার একটা করবেন। আপনারা, আমরা যেন সাধারণ জনগণ রাস্তা দিয়ে চলতে পারি, সে জিনিসটা আপনারা নজরে রাখবেন। কারণ আমরা সাধারণ মানুষ, কিন্তু আমরা এগুলো চাই না। আমরা চাই রাস্তা দিয়ে আমরা আরামে চলবো, ফিরবো, ঘুরবো। কিন্তু তাতে করে দেখেন কি অবস্থা। তা আমরা পুকুরের বিপক্ষে না, যে পুকুর কাটা হবে না তার বিপক্ষে কিন্তু আমরা না, কিন্তু আমরা যারা রাস্তা দিয়ে চলাচল করি সাধারণ মানুষ, আমরা একটু ভালোভাবে চলতে চাই। কারণ এত রিস্কি জায়গা, সকাল থেকে অনেক মানুষ নাকি পড়েছে মোটরসাইকেল নিয়ে। আমি হেঁটে হেঁটে আসতেছি। আমি তাহিরপুরে গিয়েছিলাম, আমি একজন শিক্ষক, আমি চাকরি করার সুবাদে আমি তাহিরপুরে গিয়েছিলাম। তাহিরপুর থেকে আসার পথে আমার এই এতটুকু রাস্তা পার হতে আমার 1 ঘন্টা লাগতেছে আমার। দেখেন কি ভয়াবহ অবস্থা এই রাস্তাটার। যারা আমার লাইভটি দেখছেন, অবশ্যই একটু লাইভটি শেয়ার করবেন ভাই, একটু লাইভটি শেয়ার করবেন। কিন্তু আমরা আর এগুলোর আমরা সুহারা চাই।